এটা নিচে নামান লাগবে এই অফারটা কই এই না একটু নিচে নামান ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ব্যবস্থাপনায় জামিয়া তালিমিয়ার আজকের অনুষ্ঠানের মহতরম সভাপতি বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন এবং তালেবানে উলুমে নবুওয়াত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক এদারায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ, আমি এবার সহ 3 বার এসেছি এই মাদ্রাসায়, 3 বার আসলাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দিন দুগ্নি রাত চুগনি তরক্কি লাভ করছে এবং আজকের যে অনুষ্ঠান জমি হস্তান্তর বা বাইনামা, এটাও অগ্রগতির পথ একটা মাইল ফলক হিসাবে থাকবে এবং এই দেশে হিজরি প্রথম শতাব্দী থেকে ইসলামের দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নফস যে চলছে, এগুলোর পিছনে আছে ওলামা মশায়েখদের অফুরন্ত মেহনতের অবদান এবং ওনারা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, খানেকাহি নিজামের জন্য নিজের জীবন ওয়াকফ করে দিয়েছে এবং ফলে এই দেশে ইসলামী সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ, ইসলামিক তালিমের বিকাশ ঘটেছে অস্বাভাবিকভাবে, অসাধারণ। এই জন্য এদেশের যারা ওলামা, জোহামা, নোকাবা, ওরাফা কাছে জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ। আমি এখানে যে তরুণ ভাইরা আছেন মাদ্রাসার, আমরা তাদেরকে বলবো প্রস্তুতি নেন, তালিমি, তরবিয়তি, ইসলাহি তরবিয়ত নেন এবং আমাদের যারা মুরব্বী আসলাফ আকাবের তাদের পদাঙ্ক অনুসরণ করব, তাদের হাতে হাত রেখে আমরা বাইয়াত নেব, যাতে আমরা আগামী দিনে এই সমাজ, এই মাদ্রাসা, এই রাষ্ট্র আমরা যাতে পরিচালনা করতে পারি এবং এভাবে আমরা নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলব। আল্লামা ইকবাল বলেন, বরখুদ নজর কুশা যে তো হে দামনে মরঞ্জ দর্শি নাই তো মাহে তমামে নেহাদা আন। প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে, চাঁদটাকে চিকন তাহে দামন, এই চাঁদ দেখে যদি চাঁদ বলে পৃথিবীর নিরন্তর অন্ধকার, নিকষ অন্ধকার, আমি এই ছোট্ট চাঁদ দিয়ে কিভাবে অন্ধকার দূর করে আলো জ্বালাবো। আল্লামা ইকবাল বলেন, মরঞ্জ গমগিন মত বনো দর্শি নাই তো মাহে তমামে নেহাদা আন। তোমার বুকের ভিতরে 30 দিনের চাঁদ আছে। আমার সামনে যারা বসা তরুণ ভাই, তারা আগামী দিনে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিনে আপনাদের এই সমাজ, লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আমি 7 মাস হলো সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। খুব বেশি দিন আমরা থাকবো না। আমরা রোড ম্যাপ ঘোষণা করেছি, এই রোড ম্যাপ অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি। অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে, আগামী দিনে আরও বিচিত্র অভিজ্ঞতা অর্জন করব। এগুলো জীবনে আমাদের দরকার আছে এবং আলেমরা হচ্ছেন, ইমামরা হচ্ছেন সমাজের সামাজিক শক্তির প্রতিভূ। একটা মসজিদের ইমাম একটা নির্ধারিত এলাকায় মুসল্লিরা ওনার কথা মানি চলে, এটা সামাজিক শক্তি, সোশ্যাল পাওয়ার। এই সামাজিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ করা যায়, হাম ফিকির, হাম দেবাং, হাম খেয়াল করা যায়, দেশে পরিবর্তন আসতে বাধ্য। এবং এই শক্তি অনেক সময়, সামাজিক শক্তি রাষ্ট্রীয় শক্তিকে প্রভাবিত করতে পারে। এই যোগ্যতা, এই দক্ষতা, এই অভিজ্ঞতা ওলামায়ে কেরামদের আছে। ওলামায়ে কেরামদের উপর এদেশের জনগণের অফুরন্ত আস্থা রয়েছে এবং আমরা ইসলামিক সংস্কৃতির বিকাশ, ইসলামের মূল্যবোধের বিস্তারের ক্ষেত্রে ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, আগামী দিনেও তারা রাখবেন। তো ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসা
আমাদের সামাজিক ধর্মীয় তালিমের বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং আমি আমার মন্ত্রণালয় থেকে আমাদের বেশি বড় ধরনের কোনো বাজেট নেই, একেবারে পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত আমাদের সীমানা, এই সীমানায় আমাদেরকে ছোট্ট ইউনিট করে আমরা কিছু অনুদান দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসার সাথে আমি আগে থেকেই পরিচিত। মোল্লা হাফিজুর রহমান কুয়াকাটার সাথে, মোল্লা হাবিবুর রহমান মেজবাহ সাহেবের সাথে আমার অনেক দিনের জানাশোনা মোহাব্বতের তাল্লুক আছে। এবং মৌলানা সাহাবত হোসেন রাজি সাহেব, হজরত মৌলানা মুফতি মাহফুজুল হক সাহেব, আমাদের ওয়াইসি ফাঁকা একাডেমির বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের বরেণ্য আলেম হজরত মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব এর সাথে আমার জানাশোনা আছে। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস সাহেবের সাথে আমার বহুদিনের পরিচিতি আছে। তো ইনশাআল্লাহ আজিজ আমি এই মাদ্রাসার জন্য আমার মন্ত্রণালয় থেকে একটা ছোট্ট অনুদান আমি দেব, ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে একটা মেসালি আদারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। এবং যে মশিউর রহমান সাহেব জমি দিলেন, এভাবে হয়, বেশি দামে বিক্রি না করে কম দামে মাদ্রাসাকে দেওয়া, এগুলো আল্লাহওয়ালা মানুষরা করতে পারে। আমি দোয়া করি ওনার মা বাবা, উনি নিজে, ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তির জীবন দান করুন, আখিরাতেও বরকতময় জিন্দেগি দান করুন। এবং মৌলানা হাফিজুর রহমান সাহেব সিদ্দিক খুব ভাগ্যবান যে ওনার বাবা আজকে স্টেজে বক্তৃতা করলেন। আমার তো মাও নেই, বাবাও নেই। তো আমার দুজন শফিক ওস্তাদ ছিলেন, তারাও নেই। পটিয়া মাদ্রাসার মোহতামিম হযরত আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেব আমার ওস্তাদ, আমি পটিয়ারও শিক্ষক, পটিয়ার ছাত্র। তারপরে হযরত আল্লামা জোনায়েদ বাবনগরী সাহেব, তিনি আমার সাথে কোনো আলাপ ছাড়াই আল জামিয়াতুল আরবিয়া আল ইসলামিয়া আল মারুফ বিহি জিরি মাদ্রাসায় আমাকে তিরমিজি শরীফ পড়াবার জন্য মোহতম সাহেবকে বলে আমার দাওয়াত দিয়েছেন, আমার নিয়ে গেছেন। ওনারা জীবিত থাকলে আজকে আমি রাষ্ট্রীয় প্রটোকলে চলাফেরা করি, ভিআইপি হিসাবে আমার অবস্থান সারা দুনিয়ায়। বিমানেও আমার জন্য আলাদা সিট ভিআইপিদের জন্য। যে কোনো জেলায় যাব, ডিসি মহোদয়, এসপি মহোদয়, অ্যাকর্ডিং টু স্টেট প্রোটোকল ওনারা আমাকে রিসিভ করতে, বিদায় দিতে বাধ্য। আজকে আমার এই আপন মানুষরা বাঁচি থাকলে তারা অত্যন্ত খুশি হতেন। তো তারা নাই, কিন্তু আমার কোটি কোটি ভক্ত আছে, আমার মহব্বত করেন এরকম ওলামায়ে কেরাম আছে, তারা খুশি হচ্ছেন, এটাই আমার বড় পাওনা। আজকে হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব, হাবিবুর রহমান মেজবাহ সাহেব, ওনার আরেক ভাই প্রতিষ্ঠিত হয়েছেন দ্বীনের ময়দানে। তাদের বহুমাত্রিক খেদমত আছে, বাবা মা এগুলো দেখে যাচ্ছেন, এর চাইতে বড় পাওনা নাই। আল্লাহ তাআলা ওনাদের সবাইকে হায়াতে তৈয়বা নসিব করুন এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা একটা এলাকার মিসালি আদারা হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।